দর্শক শ্রোতা, আপনারা জানেন যে আমি অনেক দিন থেকে কিন্তু ভিডিও আপলোড করতেছি না। একটু এই যে আমাদের গাছ আদা পিলেই তোলার পর থেকে কিন্তু আজকে একটু অবশ্যই প্রতিবেদনটি দেওয়ার চেষ্টা করতেছি। আমাদের যে সমস্যাগুলো হচ্ছে, যে আদার কন্দ পচা রোগ, তারপর পাতা ছিদ্রকারী পোকার আক্রমণ, তারপরে আপনার পাতা ঝালসে যাওয়া, এই ধরনের একটা রোগ আছে। এবং একটু সার প্রয়োগের ক্ষেত্রে এই বিষয়গুলো এখন গুরুত্বপূর্ণ। তা আমার এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সার রয়েছে। আপনারা একটু গাছগুলো দেখেন, এই যে পর্যাপ্ত পরিমাণ সার রয়েছে। কিন্তু এখানে কন্দ পচা যেন না হয় সেই বিষয়ে কিন্তু আমরা খুবই গুরুত্ব দিয়েছি। যে নিয়মিত কিন্তু আমাদের স্প্রে চলছে। এখানে স্প্রে নিয়মিত আমরা ওলট পালট হিসাবে ছত্রাকনাশকগুলি ব্যবহার করতেছি। বিভিন্ন রকমের ছত্রাকনাশক আমরা এখানে ইউজ করতেছি। কোনো সময় দেখা যাচ্ছে কার্বনও দেওয়া যেহেতু সময় হয়নি, তখন আমরা বলার চেষ্টা করব। কিছুক্ষণ পর বৃষ্টি আসে। আপনারা অবশ্যই কিন্তু 6 ঘন্টা আকাশ ভালো থাকে। জানেন আপনার বায়ার কোম্পানি অথবা সিনজেন্টা কোম্পানির প্রোডাক্টগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। যদি বায়ার বা সিনজেন্টার থেকে আরও ভালো বায়ার কোম্পানি অথবা সিনজেন্টা কোম্পানির প্রোডাক্টগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। যদি বায়ার বা সিনজেন্টার থেকে আরও ভালো কোম্পানি আপনাদের সিনজেন্টা অথবা বায়ার কোম্পানির প্রোডাক্টগুলি সিনজেন্টা কোম্পানির হচ্ছে ইডোমিলগন। এই যে আমরা একটু কিনার কারণে ব্যবহার করতেছি, এইটুকুই। অবশ্যই আমরা তার আগে যে স্প্রেটা ছিল অবশ্যই কিন্তু একটা কীটনাশক ছিল, 2 প্রকার ছত্রাকনাশক ছিল, যেমন ইমিস্টার টপ ছিল, তারপরে ছিল কার্বেন্ডাজিম প্লাস ম্যানকোজেব। এই ধরনের 2টি ছত্রাকনাশক ছিল। কুইক পটাশ ছিল। 4 প্রকার একটা অনুখাদ্য, একটা আপনারা দেখুন, আমি চতুর্দিকে দেখাচ্ছি। আমরা কিছুক্ষণ পর স্প্রে করব। একটু বিকেল সময়ে মেন হচ্ছে ছিদ্রকারী পোকার আক্রমণ একটু সন্ধ্যার আগে আগে করার নিয়ম। দর্শক, সন্ধ্যার আগে আগে করলে দেখা যাচ্ছে যে এরা আত্রে উঠে এই যে পাতা প্রচুর ছিদ্র করে, ডগা ছিদ্র করে। আসলে আদার অনেক ঘন ঘন স্প্রে এটা লাগবে, কারণ আদার যে সবচেয়ে 90% কিন্তু সমস্যা, সাড়ে কিন্তু 10% সমস্যা। যতই স্প্রে ভালো ঔষধ করি না কেন 10% সমস্যা থেকে যায়। দেখে গেলেন যে গাছ ভালো দেখা যাচ্ছে, তারপরে দিন দেখলেন যে আদা কন্দ পচা শুরু হয়েছে। আসলে কন্দ পচা কিন্তু দেখুন, কন্দ পচা, যে কন্দ যদি ধরে নেন এই গাছটা পচে গেল, এই গাছটা পচিলে কিন্তু দেখা যায় আপনারা যদি সরিয়ে না নেন, কিন্তু পরবর্তী দেখা যায় যে বাকি গাছগুলোকেও কিন্তু সে আক্রমণ করবে। এতই আসলে কন্দ পচা কিন্তু ব্যাকটেরিয়া, ছত্রাক এবং রোগান্ত বীজ যারা বাজার থেকে লাগাইছেন তারাই বুঝতেছেন যে কেমন আদা হচ্ছে। রোগান্ত বীজ গাইলে কিন্তু আদা দ্রুত পচন আসি যায়। আর 4 নম্বরে হচ্ছে যে আদার গোড়ায় যদি পানি জমে থাকে সেই কারণে কিন্তু কন্দ পচা রোগটা হয়ে থাকে।
তা দর্শক, আমরা ধাপে সুন্দর এই গাছটার মধ্যে দেখুন গ্রোথ হচ্ছে। এই যে এখানে দেখুন গ্রোথ হচ্ছে, এই যে গাছ, এই যে এখানে দেখুন আদার গ্রোথ সুন্দর হচ্ছে। এই যে একটু পাতা ছিদ্রকারী একটু এই যে লেদা পোকার আক্রমণ, এই যে এখানে দেখুন খুব লেদা পোকার আক্রমণ।